ব্ল্যাক বক্স প্রযুক্তির এক অমোঘ সাক্ষী। আকাশে অথবা রানওয়েতে কোনো বিমান দুর্ঘটনা ঘটলেই প্রথম প্রশ্ন ওঠে, কেন এই দুর্ঘটনা? বিশাল দুই ডানায় ভর করে ওড়া অত্যাধুনিক বিমান আচমকা আকাশ থেকে ভেঙে পড়ল কেন? ইঞ্জিন কি বিকল হয়েছিল? অন্য কোনো যান্ত্রিক ত্রুটি? আবহাওয়া কি দায়ী? কোনো নাশকতা নাকি মানুষের ভুল? এই সব প্রশ্নের সঠিক উত্তর মেলে একটাই জিনিসের মধ্যে, ব্ল্যাক বক্স। ধ্বংসস্তূপের নিচে আগুনে পুড়ে ছারখার বিমানের ভেতর, বনে জঙ্গলে পড়ে থাকা বা জলতলদেশে ডুবে থাকা বা এমন বাড়ির মধ্যে সেঁধিয়ে যাওয়া ধ্বংসস্তূপের মাঝেও নিঃশব্দে নিজের কাজ করে চলে যে যন্ত্রটি, তার নামই ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্সই হল দুর্ঘটনার রহস্য উন্মোচনের একমাত্র চাবিকাঠি। ব্ল্যাক বক্স আসলে কি? ব্ল্যাক বক্স বলতে বোঝানো হয় দুটি যন্ত্রকে, ককপিট ভয়েস রেকর্ডার CVR পাইলটদের কথোপকথন রেকর্ড করে, ফ্লাইট ডেটা রেকর্ডার FDR বিমানের ৮০টিরও বেশি প্রযুক্তিগত তথ্য সংরক্ষণ করে, যেমন ওই সময় গতি, উচ্চতা, ইঞ্জিনের অবস্থা, ডানার অবস্থান, বায়ুচাপ, জ্বালানির পরিমাণ, অক্ষাংশ, দ্রাঘিমাংশ ইত্যাদি। এই যন্ত্র দুটির রেকর্ড বিশ্লেষণ করেই বোঝা যায় বিমানটি দুর্ঘটনায় পড়ার আগে ঠিক কী ঘটেছিল। একটি সাধারণ প্লেনে দুটো ব্ল্যাক বক্স থাকে এবং এগুলোর অবস্থান বিমানের পিছনের দিকে থাকে, কারণ দুর্ঘটনার সময় পিছনের অংশ তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়। কেন এটি একমাত্র নির্ভরযোগ্য সূত্র? অনেক সময় দুর্ঘটনার পর চারপাশে থাকে শুধুই ধোঁয়া, ধ্বংসাবশেষ আর জিজ্ঞাসু চোখ। প্রত্যক্ষদর্শী পাওয়া যায় না, কিংবা তারা যা বলেন তা হয় বিভ্রান্তিকর। কিন্তু ব্ল্যাক বক্স মিথ্যে বলে না। এটি প্রতি সেকেন্ডে সেকেন্ডে বিমানের অভ্যন্তরীণ তথ্য ধরে রাখে, এমনকি পাইলট ও কো পাইলটের শেষ কথোপকথনও ধরা থাকে এর মেমোরিতে। শুধু তাই নয়, ধ্বংসের পরেও ব্ল্যাক বক্স ৩০ দিন ধরে জলের নিচে থেকেও প্রতি সেকেন্ডে একবার করে পিং সিগন্যাল পাঠিয়ে যায়। এই আল্ট্রাসনিক সংকেত অনুসরণ করে উদ্ধারকারীরা তার খোঁজ পান। ধ্বংসস্তূপে থেকেও অক্ষত থাকে কেন? কারণ ব্ল্যাক বক্স তৈরি হয় বিশেষ প্রযুক্তিতে। এর বাইরের আবরণ তৈরি হয় টাইটানিয়াম বা স্টেইনলেস স্টিলের মতো অত্যন্ত শক্ত ধাতু দিয়ে। ভেতরে থাকে ইনসুলেটিং লেয়ার, যা ১১০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে পারে। উচ্চচাপ, বরফ, জল, ধূলিকণা, এমনকি বিস্ফোরণের অভিঘাতেও রেকর্ড করা ডেটা ক্ষতিগ্রস্ত হয় না। একটা ব্ল্যাক বক্স ইনস্টল করার আগে বহু রকম পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। আগুন, জল, আঘাত, চাপ, এমনকি ক্ষতিকর রাসায়নিকের মধ্যেও রেখে দেখা হয় তার স্থায়িত্ব। ব্ল্যাক বক্স কি সত্যিই কালো? না, এর নাম শুনে অনেকেই ভাবেন এটি হয়তো কালো রঙের। আসলে শুরুর দিকে এর বাইরের আবরণ ছিল কালো, সেই থেকে এই নামটি প্রচলিত হয়। বর্তমানে ব্ল্যাক বক্সের রং হয় উজ্জ্বল কমলা বা লালচে গোলাপি, যাতে ধ্বংসস্তূপ বা সমুদ্রের নিচে সহজেই চিহ্নিত করা যায়। সবসময় কি খুঁজে পাওয়া যায়? দুর্ভাগ্যবশত সব ক্ষেত্রে নয়। ২০১৪ সালে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 রহস্য আজও অমীমাংসিত। বিমানের ধ্বংসাবশেষের কিছু অংশ মিললেও ব্ল্যাক বক্সের সন্ধান এখনো পাওয়া যায়নি। এই একক যন্ত্রটি উদ্ধার হলে হয়তো আমরা জানতে পারতাম সেই রাতের আকাশে আসলে কি ঘটেছিল। কিন্তু আহমেদাবাদের বিমান দুর্ঘটনার ব্ল্যাক বক্স পাওয়া গেছে। ব্ল্যাক বক্সের ভেতরে থাকা তথ্য যে কোনো তদন্তের সবচেয়ে নির্ভরযোগ্য সাক্ষ্য। আকাশের রহস্যময় নীরবতাকে ভেঙে দেয় এই মুচড়ে যাওয়া, পুড়ে যাওয়া, অথচ তথ্যে ঠাসা একটি যন্ত্র। নির্বাক থেকেও সে বলে যায় পাইলটের শেষ কথা, যান্ত্রিক ত্রুটির শেষ মুহূর্ত আর বিপর্যয়ের প্রতিটি অনুপুঙ্খ। এটাই ব্ল্যাক বক্স, প্রযুক্তির এক অমোঘ সাক্ষী।